আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবার ঈদ খুবই মজাদার গিয়েছে। তো আজকে আমি ঈদের দিনে বানানো নাওয়াবি সেমাইয়ের রেসিপি দেখাচ্ছি, যাতে আপনারা নেক্সট ঈদই বানাতে পারেন। তো শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। এবার বাটারটাকে মেল্ট হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। বাটার মেল্ট হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি বনফুলের লাচ্ছা সেমাইটা ইউজ করেছি, পুরো 1 প্যাকেটই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। সেমাইটা যখন ব্রাউন ব্রাউন কালার এসে যাবে, তখন এর মধ্যে বাকি উপাদানগুলো দেব। আর নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই তো সেমাই ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি কিন্তু ব্রাউন করা যাবে না। তো এখন দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি, এলাচ আর তেজপাতা। এখন আবার একটু ভালোভাবে নাড়িয়ে দেব, নাহলে কিন্তু নিচের দিকে পুরা লেগে যেতে পারে। তবে বারবার নাড়ানাড়ি করতে থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি কম খেতে চান তাহলে কম ইউজ করতে পারেন, অথবা কম বেশি করে আর কি নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ পাউডার মিল্ক। এখন সবগুলো উপাদানকে আবার ভালোভাবে মিক্স করতে হবে। আমি এখন হাফ সেমাইটা তুলে রাখছি, কারণ এই বাকি হাফ দিয়ে আমরা কালার করব আর কি। এখানে দিয়ে দিচ্ছি জর্দার কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আর কি ব্যবহার করা। এখন চুলা অফ করে দিয়ে আরেকটা প্যানের মধ্যে 1/2 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ক্রিম। এটা ফুল ফ্যাট মিল্কের ক্রিম। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ পাউডার মিল্ক। মিশ্রণটিকে আর ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু মিশ্রণটিকে মিক্স করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা পদ্ধতি পালন করার, তাহলেই কিন্তু আপনাদের নাওয়াবি সেমাইটা অনেক বেশি মজার এবং পারফেক্ট হবে। এভাবে অনবরত নাড়ানাড়ি করতে হবে, যাতে সুন্দর করে একটা ক্রিমি টেক্সচার আসতে পারে। বলক এসে গেলেই বুঝে যাব যে হয়ে গিয়েছে। এখন লেয়ার করার পালা। একটা বাটির মধ্যে যেই রং ছাড়া সেমাইগুলো ছিল সেটা ঢেলে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন বলক এসে গিয়েছে, আর অনেকটাই কিন্তু কমেও এসেছে। এই পর্যায়ে চুলা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন এই জিনিসটা কিন্তু অনেক ভারী ভারী হয়ে এসেছে। খুবই রিচ একটা ভাইব দেবে এটা যখন আমরা খেয়ে দেখব। এরপরে যে দুধের মিশ্রণটা ছিল ক্রিমি, সেটা দিয়ে দেব। আমি পুরোটুকুই দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু 3-4 লেয়ারও বানাতে পারেন। এখন এই মিশ্রণের উপর আমি দিয়ে দিচ্ছি বাকি সেমাইগুলো, যেটার মধ্যে আমি কালার ইউজ করেছিলাম। ভালোভাবে উপরে সেট করে দিচ্ছি। এই সেমাইটাকে এখন আমরা ফ্রিজে রেখে দেব
আপনারা ট্রাই করবেন রাতে বেলাতে বানানোর। রাতে বেলাতে রাখলে খুব ভালোভাবে সেট হয়ে আসবে জ্যামাইটা। আর যেহেতু এখানে হুইপ ক্রিম অনেক ধরনের মিল্কি জিনিস ইউজ করেছি, তো টেস্টটা কিন্তু বেশ মজাদার আসবে ঠান্ডা ঠান্ডা। তো আমি সকালবেলাতে বের করেছি, আর এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি বাদাম দিয়ে, আর কিশমিশ ইউজ করেছি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ঈদের জন্য একটা খুবই ইয়াম্মি ডেজার্ট আইটেম এটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক এবং আল্লাহ হাফেজ।